জিন এবং মানব জাতিকে একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। উদ্দেশ্যটা হলো আল্লাহর ইবাদত করা, গোলামি করা, ঠিক কিনা? এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জন্য আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু আসলে কি আমরা সঠিকভাবে আল্লাহর গোলামি করি না? দেখেন আমাদের ইবাদত বندگির মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, আমরা ভুলের পথে আছি। দুনিয়াতে কোনো মানুষ থাকবে না, সবাই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তেলাওয়াত আয়াতের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যত মানব জাতি আমি সৃষ্টি করেছি, প্রত্যেক মানব জাতির মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে, ঠিক কিনা? না দুনিয়াতে কোনো মানুষ থাকবে, কেউ থাকবে না। দুনিয়াতে সিরিয়াল আছে, দুনিয়া থেকে বিদায় হওয়ার কোনো সিরিয়াল নাই। না সিরিয়াল আছে? আবার কি আছে? সিরিয়াল আছে। প্রথমে আছে আমার দাদা, তারপর আছে আমার বাবা, তারপর আছে আমি, এরপর আছে আমার ছেলে, এরপর আছে আমার নাতি। একের পর এক আসার সিরিয়াল আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, দুনিয়া থেকে বিদায় হওয়ার কোনো সিরিয়াল নাই। দেখেন ছেলেকে রেখে বাবা চলে যায়, বাবাকে রেখে ছেলে বিদায় হয়ে যায়। তে মনে আমরা সবাই বিশ্বাস করি কিনা? যদি বিশ্বাস না করে তার ঈমান থাকবে, কি করতে পারবে? সবাই স্বীকার করে যে দুনিয়া থেকে মানুষ যাইতে হবে, এটা সবাই স্বীকার করে। দুনিয়াতে যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, যত মুসিসে হোক না কেন, যত বড় প্রধানমন্ত্রী হোক না কেন, এই দুনিয়ার বুকে থাকবে না। এমনকি আমি আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দুনিয়াতে নাই। কি কথা আছে? মৃত্যু যখন চলে আসে, কোন মানুষকে এক সেকেন্ডের সময় দেওয়া হয় না, না সময় দেয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব ছিলেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বাদশাহী করেছেন কিনা? না, বাদশাহী করেন নাই। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার অবস্থায় ছিলেন, উনি যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছেন, উনি নিজে যখন জিনের মাধ্যমে নির্মাণ করতেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করেছেন, কিন্তু কিছু শস্য বাকি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। আজরাইল রে, তুমি চলে যাও, আমার হাবিব সুলাইমানের মৃত্যুর সময় চলে আসছে। কি কোন তার হুকুমটা বাইরে করে আনো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর সালাম দিলেন,
আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের সামনে লাঠির উপর করে দাঁড়িয়ে আছেন জিন জাতিরা উনাকে দেখে মসজিদের কাজ করার জন্য সুবহানাল্লাহ। কিন্তু সমস্ত জিন মুহাম্মদ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবে ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতিকে বলতেন তাই শুনছেন জোরে ঠিক না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলেন হে জিন জাতিরা তোমরা মসজিদের কাজ করো এইভাবে না সেইভাবে করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন আসলেন সালাম আসসালামু আলাইকা ইয়া সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম মান আনতা, কে তুমি? এত সুন্দর মনের চেহারা, কি তোমার পরিচয়? তোমাকে তো চিনলাম না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও আল্লাহর পয়গম্বর আমাকে চিনবেন না, যদি পরিচয় দেয় তাহলে আমাকে চিনবেন। কি তোমার পরিচয়টা দিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি হলাম আনা মালাকুল মাউত। সুবহানাল্লাহ। আমি মৃত্যুর কর্তৃত্ব, মৃত্যুর সাথ, মানুষের মৃত্যুর সাথে সহন করি। এই কথা তখন বলছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পলকে তাকিয়ে রইলেন আজরাইলের দিকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও আজরাইল তাহলে এখানে কেন আসছো? আচ্ছা আজরাইল কেন আসে? আচ্ছা সুলাইমান আলাইহিস সালাম কি জানেন না কেন আসছো? আজরাইলকে দাওয়াত দেওয়ার জন্য যায়, বন্ধুত্ব করার জন্য যায়। আমি আসছি তোমার মোবাইল করার জন্য। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে তরতর করে কাঁপতে শুরু করলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে তরতর করে কাঁপতেছে। আজরাইল বললেন ও পয়গম্বর তুমি কি মৃত্যুকে ভয় পাও? না আজরাইল আমি মৃত্যুকে ভয় পাই না। তাহলে তুমি কেন তরতর করে কাঁপতেছো? তার কারণটা কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে আজরাইল আমি মৃত্যুকে কখনো ভয় করি না। কি মৃত্যুকে কখনো ভয় করা যায় কিনা? যারা খাঁটি মুমিন তারা কখনো আজরাইলকে ভয় করে না, কবর হাসর ভয় করে না। যারা খাঁটি মুমিন, যারা খাঁটি মুমিন দুনিয়া থেকে ঈশ্বর আগে যাওয়াই ভালো। জোরে ঠিক কিনা? সর্বপ্রথম যাওয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে আজরাইল আমাকে একটু সময় দাও। কি সময় দেব? তুমি তো জানো আমি বাইতুল মুকাদ্দাসের কাজ জিনের মাধ্যমে শুরু করেছি, কিন্তু তোমাকে যদি নিয়ে যাও জিন জাতিরা ওই বাইতুল মুকাদ্দাসের কাজ বন্ধ করে দেবে। হে আজরাইল আমাকে একটু সময় দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও আল্লাহর পয়গম্বর সময় দেওয়া আমার হাতে নয়, একমাত্র কার হাতে? আরো জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে একটু সময় দাও। না পয়গম্বর না তোমাকে সময় দেওয়া যাবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা
যখন মৃত্যুর সময় চলে আসে তখন এক সেকেন্ড টাইম দেওয়া হয় না, নাকি টাইম দেওয়া হয়। ভগবান পয়গম্বর সময় দেওয়া যাবে না, উনি তো সময় দিতে পারে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, হে প্রভু তুমি জানো, তুমি তো জানো আমি বাইতুল মুকাদ্দাসের কাজ নির্মাণের কাজ জিনের মাধ্যমে শুরু করেছি, এখন যদি আমাকে নিয়ে যাও তাহলে জিন জাতির কাজ করবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পর আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে সুলাইমান তুমি চিন্তা করিও না, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার পয়গম্বর তবে মসজিদ কিভাবে নির্মাণ হবে সেটা আমি ব্যবস্থা করে রেখেছি। কি ব্যবস্থা? আমাকে নিয়ে যাবে, কারণ আমার বয়ে জিন জাতিরা কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে সুলাইমান তোমার এমন বাইরে করব, তুমি প্রতিদিন পাবে লাঠির উপর করে দাঁড়িয়ে থাকতে মসজিদের সামনে, লাঠির উপর অবস্থায় তোমার রূহ বাইরে করা হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ বাইরে করে নিলেন। এখন জিন জাতিরা আগে কত দিনে কাজ, এখন রাত্র কাজ করে। আগে কি কত দিনে বেলা জিন জাতিরা কাজ করত, এখন রাত্র কাজ করে। কেন রাত্রে কাজ করে? জিন জাতির মধ্যে কিয়ামত সৃষ্টি হয়েছে, কিয়ামত জিন জাতিরা একে অপরকে পরামর্শ করে। হ্যাঁ জিন জাতিরা এখন তো দেখা যায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রে ওয়াইয়া থেকে সরে যায় না। কি করে রাত্রে সরে যায় না? আগে রাত্রে বেলা ছুটি পাইতাম, দিনের বেলা কাজ করতাম, এখন তো দেখা যায় দিনের বেলা কাজ, রাত্রে বেলা কাজ, রাত্রেও ছুটি নাই, দিনেও ছুটি নাই, ব্যাপারটা কি? জিন জাতির মধ্যে কিয়ামত সৃষ্টি হয়েছে, এমন কিয়ামত সৃষ্টি হয়েছে, হঠাৎ করে ওই লাঠি থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে পড়ে গিয়েছে। যখন বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হয়েছে তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে লাঠি মধ্যে দাঁড়ানো অবস্থা ছিল তখন উনি লাঠি থেকে জমিনে পড়ে গিয়েছে। জমিনে যখন পড়ে গিয়েছে জিন জাতিরা পাগল হয়ে গেছে। আল্লাহ পয়গম্বর সুলাইমান দাঁড়ানো অবস্থায় ছিল, যখন দাঁড়ানো থেকে জমিনে পড়ে গিয়েছে ব্যাপারটাকে বুঝতে পারলাম না। জিন জাতিরা পরীক্ষা নিরীক্ষা করে দেখে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়েছে। জিন জাতিরা মনোবল হয়েছে, একে অপরকে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলো। শুধু আজকের মৃত্যু নয়, আজ থেকে 1 বছর আগে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়েছে। দেখছেন নি
তখন বাইতুল মুকাদ্দাস কাজ যখন শেষ তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু বয় করে যায়। কিন্তু দেখেন আপনার আমি যতই দুনিয়াতে বাহাদুরি করি না কেন দুনিয়াতে কেউ থাকবে না, সবাই বিদায় হয়ে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা কবরে আসার আগে তোমাদের ঈমান আমলকে পরিপূর্ণ করে